তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে তোমরা তোমাদের মধ্যে যেমনি ভাবে একজনে আরেকজনকে সম্বন্ধ দিয়ে ডাকাডাকি করো, তোমাদের এই ধরনের সম্বন্ধ দিয়ে আমার হাবিবকে ডাকাডাকি করিও। নবীজিকে দুনিয়ার জমিনের কোন সম্বন্ধ দিয়ে ডাকা যাবে না, যেটা আপনি আমি একজনে আরেকজনকে ডাকি। যদি ডাকি কি হইল? তাফসীরে সাবিতে আল্লামা সাবি রাহমাতুল্লাহি আলাইহি সূরা নূর 63 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলতেছেন, যদি কেউ ডাকে লা আস্তাকাফা বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালাউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি দুনিয়ার কোন সম্বন্ধ দিয়া আমার দয়াল নবীজিকে ডাকাডাকি করব, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর শাস্তির উপযুক্ত হইয়া থাকবো, দুনিয়ার জমিনে কাফের হইয়া থাকবো, হাসরের দিনে এই ব্যক্তি কাফের হইয়া উঠব, শাস্তির উপযুক্ত হইয়া হাসরের দিনে উঠব। তো জিজ্ঞাসা করি, তো দুনিয়ার সম্বন্ধ দিয়ে ডাকলে নবীজি আমার চাচা হয়, আমি কি করে ডাকতাম? প্রশ্ন আসে না? আমি কি করে ডাকতাম? এখন তাফসীরে রুহুল বয়ানের মধ্যে ইসমাইল হাক্কি বুরুদি রাহমাতুল্লাহি আলাইহি সূরা নূর আয়াত 63 তাফসীরে লিখতেছে, আপনারা যদি নবীজিকে ডাকতে হয় কয় এই কথাগুলি কইয়া ডাকবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুযনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া আনিসাল গারিবিন, ইয়া রাহাতাল আশিকিন। এই সমস্ত শব্দগুলি দুনিয়ার কোন ব্যক্তির সাথে সম্বোধন করা নিষেধ, দুনিয়ার কোন ব্যক্তির সম্বন্ধ আমার দয়াল নবীজিকে সম্বন্ধ করা নিষেধ। নবীজির এই সম্বন্ধ দিয়ে শুধু নবীজিকে ডাকবেন, এটা ছাড়া অন্য কোন সম্বন্ধ দিয়ে ডাকলে দুনিয়ার মধ্যে কাফের হইয়া থাকবেন, পরকালে আপনি কাফের হইয়া হাসরের মাঠে উঠবেন। বলছে নবীজিকে কাউবয় বলতে, যে গরু রাখে, গরু রাখা যে কি কয়? কাউবয় কয়। গরু রাখে কাউবয় কয়, ইংরেজিতে কয় কাউবয়, আমরা বাংলাদেশে কয় রাখাল। যে গরু রাখে রাখাল, যে এই ফাঁকি লালন পালন করে তারে কয় ফাঁকাল। গরু নবীজিরে বলছে কি গরু রাখে, আচ্ছা আপনারা আপনার মধ্যে যারা গরু রাখে তারে কি কয়? রাখাল কয়। তো নবীজিরও কইছেন রাখাল। কি হয়েছে? নবীজিকে রাখাল করার কারণে নবীজিরে আমাদের মতো বানাই গেছে, নাকি? আমাদের মতো বানাইছে। আচ্ছা নবীজিরে আমাদের মতো বানানো যায় যদি আমরা একজনে আরেকজনকে কি দিয়ে সম্বোধন করি? একজনে আরেকজনের একটা শব্দ দিয়ে, একটা সম্বন্ধ দিয়ে সম্বোধন করি। আল্লাহ কি কয় দেখেন, সূরা নূর আয়াত 63 আল্লাহ কয়, আমরা আমার ওই যে কি করবো, আপনারা আমার অন্তরের মধ্যে যদি এই কুপ্রবৃত্তি গুলো থাকে, অর্থাৎ নবীজির প্রতি শ্রদ্ধা ভক্তি না থাকে, নবীজির প্রতি ভালোবাসা না থাকে, এই ব্যক্তির থেকে এই কথাটি বেরোনো সম্ভব, অন্য কারোর থেকে বেরোনো সম্ভব না। আমরা মনে করি যারা এই কথাগুলো বলে এটি দুশ্মনের আসুন, দুশ্মনের আসুন না হলে নবীজিকে এই কথাটা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 63 আয়াতে বলছে, আমার আয়াতটা খেয়াল নাই, তোমরা যেমনি ভাবে একজনে আরেকজনে সম্বন্ধ দিয়ে ডাকাডাকি করো। সম্বন্ধ বুঝলেন? আমি ওনাকে বলি চাচা, ওনাকে বলি ভাই, ওনাকে বলি দাদা, ওনাকে বলি জেঠা, এরকম সম্বন্ধ দেয় না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে তোমরা তোমাদের মধ্যে যেমনি ভাবে একজনে আরেকজনকে সম্বন্ধ দিয়ে ডাকাডাকি করো, তোমাদের এই ধরনের সম্বন্ধ দিয়ে আমার হাবিবকে ডাকাডাকি করিও না। এখন আমরা আমার যদি গরু রাখলে কইবেন রাখাল, আমার নবীজিকে রাখাল বলা যাবে না, সেটা আমারা ডাকছেন, আমার মতো নবীজিকে ডাকতেছেন, হবে না। আমাকে যদি বলেন চাচা, নবীজিকে চাচা বলা যাবে না। আমাকে যদি বলেন দাদা, নবীজিকে দাদা বলা যাবে না। কেন? আল্লাহ নিষেধ করছে কোরআন শরীফে, সূরা নূর আয়াত 63। আল্লাহ নিষেধ করার পরে যদি কেউ ডাকে, এমন হইতে পারে না যে কেউ ডাকে হলাইল
সম্বন্ধ করে কেউ ডাক্তার ফেলাবে এমন হইতে পারে না। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিল নবীজি? জামাই। তো নবীজিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাই বাবা বলতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিল? জামাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা মেয়েরও বিয়ে করতেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সম্বন্ধ দিয়ে রাখবো? জামাই বাবা। তিনি কি কোনোদিন ডাকছে? না। হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজি কি সম্বন্ধ করছে? নবীজির মেয়েরে বিয়ে করছে, দুইজন। এইজন্য জিন্নুরাইন করছে। বিয়ে করার কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো শ্বশুর বাবা। কোনোদিন ডাকছে না। মাওলা আলী কাররামাল্লাহু তাআলা আনহু তিনি নবীজির মেয়ে মা ফাতেমাকে বিবাহ করতেন, উনিও তো জামাই। তো উনিও বলবো শ্বশুর বাবা। ডাকছে না। নবীজিকে দুনিয়ার জমিনের কোন সম্বন্ধ দিয়া ডাকা যাবে না, যেটা আমি একজনে আরেকজনকে ডাকি। যদি ডাকি কি হইল? তাফসীরে সাবিতে আল্লামা সাবি রাহমাতুল্লাহি আলাইহি সূরা নূর 63 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলতেছেন, যদি কেউ ডাকে লা আস্তাকাফা বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালাউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি দুনিয়ার কোন সম্বন্ধ দিয়া আমার দয়াল নবীজিকে ডাকাডাকি করব, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর শাস্তির উপযুক্ত হইয়া থাকবো, দুনিয়ার জমিনে কাফের হইয়া থাকবো, হাসরের দিনে এই ব্যক্তি কাফের হইয়া উঠব, শাস্তির উপযুক্ত হইয়া হাসরের দিনে উঠব। কেন উঠবো? যদি নবীজিকে দুনিয়ার কোন সম্বন্ধ দিয়ে ডাকে। তো জিজ্ঞাসা করি, তো দুনিয়ার সম্বন্ধ দিয়ে ডাকলে নবীজি আমার চাচা হয়, আমি কি করে ডাকতাম? প্রশ্ন আসে না? আমি কি করে ডাকতাম? এখন তাফসীরে রুহুল বয়ানের মধ্যে ইসমাইল হাক্কি বুরুদি রাহমাতুল্লাহি আলাইহি সূরা নূর আয়াত 63 তাফসীরে লিখতেছে, আপনারা যদি নবীজিকে ডাকতে হয় কয় এই কথাগুলি কইয়া ডাকবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুযনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া আনিসাল গারিবিন, ইয়া রাহাতাল আশিকিন। এই সমস্ত শব্দগুলি দুনিয়ার কোন ব্যক্তির সাথে সম্বোধন করা নিষেধ। দুনিয়ার কোন ব্যক্তির সম্বন্ধ আমার দয়াল নবীজিকে সম্বন্ধ করা নিষেধ। নবীজির এই সম্বন্ধ দিয়ে শুধু নবীজিকে ডাকবেন, এটা ছাড়া অন্য কোন সম্বন্ধ দিয়ে ডাকলে দুনিয়ার মধ্যে কাফের হইয়া থাকবেন, পরকালে আপনি কাফের হইয়া হাসরের মাঠে উঠবেন। তো নবীজিকে যদি আপনি কাউবয় কন, তো নবীজির আর আমনের মধ্যে তফাৎ আছে কি? তফাৎ নেই। আপনি নবীজিকে আমনের মতো কইয়া লেছেন, তো নবীজি আমনের মতো আমনের নবীর মতো হয়ে গেছে। এই লোক আর মুসলমানিত্ব থাকে না। নবীজির সাথে বেয়াদবি করার কারণে কিতাবের নাম দুররুল মুখতার, ফতুয়ায়ে শামী। ওহাবিকল সুন্নিকল সালাফি মাযহাবের কিতাব। ওহাবিকল সুন্নিকল সমস্ত আলেমগণ এইটার থেকে ফতুয়া দেয়, এইটার ফয়সালা গ্রহণ করে। ফতুয়ায়ে শামীর মধ্যে লিখতেছে, ওয়াল্লাযু লাহু বিল কাফিরু বিসাব্বিন নবিল আমবিয়ায়ে। কোন ব্যক্তি যদি আমার নবীর সাথে একটা শব্দ দিয়া, লফজ দিয়া যদি একটা বেয়াদবি করে, কোন ব্যক্তি যদি নবীর সাথে একটা শব্দ দিয়া, লফজ দিয়া বেয়াদবি করে, তাওবাতুহু মুতলাকা, এই ব্যক্তির তাওবা আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য তওবার দরজা বন্ধ করে দেন। কেউ যদি তার আযাবের মধ্যে সন্দেহ করে, কুফরির মধ্যে সন্দেহ করে, হেতেও কাফের হয়ে যাবে। নবীর সাথে এই শব্দ দিয়া, কাউবয় শব্দ দিয়া বেয়াদবি হয়েছিল, এই ব্যক্তির আল্লাহ মাফ করবেন না। লা তুকবালু তাওবাতুহু মুতলাকান, তুকবালু তাওবাতুহু মুতলাকান, চিরদিনের জন্য তার তওবার কথা বলে। আপনি যদি আবার তওবা করেন, এই তওবা কবুল হবে না। আল্লাহর সাথে বেয়াদবি করেন, আল্লাহ মাফ করবেন। তওবা করলে মাফ। অন্যান্য আমল বেয়াদবি করছেন, তওবা করলে মাফ। আল্লাহ নিজেই ঘোষণা করে, নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে, এই ব্যক্তির তওবা আল্লাহ কবুল করে না। তাওবাতুহু মুতলাকান,
চিরদিনের জন্য তার তওবার দরজা বন্ধ। এই ধরনের ব্যক্তিদের কাছে যাওয়া তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ধরনের ব্যক্তিবর্গের কথাও যেন না শোনায়, তাদের সঙ্গ যেন আমাদেরকে না দেয়, তারার কোনো জিনিস সম্বন্ধে আমরা কথা না বলাই ভালো, দুশ্মনের রাসূলদের সম্বন্ধে কথা না বলাই ভালো, আর কোনো বললে ভালো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এইসব শয়তানি স্বভাবের ব্যক্তির থেকে আমাদেরকে হেফাজত করে। সবাই বলেন আমিন।